মোকাররমে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেই খবর রাখছেন আমাদের সহকর্মীরা। রাজু ভাস্কর্যের সামনে আছেন সহকর্মী তৌহিদুল তারেক এবং সেই সাথে বায়তুল মোকাররমের সামনে আছেন সহকর্মী সানি মৃধা। আমরা চলে যাব তাদের কাছে। শুরুতেই যাচ্ছি সানি মৃধার কাছে। সানি, জানাবেন বিক্ষোভকারীরা কি বলছেন এবং তারা কতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন? শম্পা, আপনি জানেন যে সাম্প্রতিক কোনো ধরনের হঠাৎ করেই ইরানে ইসরায়েলের হামলায় এবং এই হামলার প্রতিবাদে কিন্তু এখানে আজকে বায়তুল মোকাররমে বাদ জুমা কিন্তু এখানে সাধারণ মুসল্লি বা বিভিন্ন ব্যানারের অধীনে বিভিন্ন ইসলামিক সংগঠনের মুসল্লিরা বা কর্মীরা কিন্তু তারা এখানে বিক্ষোভ করেন এবং বিক্ষোভের পর সেই বিক্ষোভ শেষে তারা কিন্তু একটি মিছিল বের করে। সেই মিছিলটা এখন এক পর্যায়ে শেষের পথে, অর্থাৎ বায়তুল মোকাররমের পূর্ব গেট থেকে শুরু করে মিছিলটা আসলে পুরনো পল্টন মোড়ে এসে শেষ হয়ে যায়। এর আগে কিন্তু তারা বিক্ষোভ থেকে বলেন যে ইসরায়েলের যে আগ্রাসন, যে মধ্যপ্রাচ্যের যে ধরনের আগ্রাসন, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর প্রতিবাদে কিন্তু তারা বিভিন্ন মুসলিম বিশ্বের উপরে কিন্তু তারা আহ্বান জানান যে সবাই একত্র হয়ে এই যে তাদের আগ্রাসন এটি রুখে দেওয়ার আহ্বান জানান। তারা বলেন যে ইসরায়েল ইরানের পাশাপাশি কিন্তু ফিলিস্তিনেও হামলা চালাচ্ছে এবং সেই হামলার প্রতিবাদে কিন্তু আপনি জানেন সেই হামলার প্রতিবাদে কিন্তু প্রায় অনেক দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিক্ষোভ করে আসছেন বিভিন্ন। একই সাথে এই আবার নতুন করে ইরানে হামলার যে প্রতিবাদে কিন্তু তারা কিন্তু আবারও সেই প্রতিবাদ শুরু করেছে এবং তারা বলছে যে যতদিন পর্যন্ত এই ধরনের ইসরায়েল আগ্রাসন না চালাবে ততদিন পর্যন্ত কিন্তু তাদের যে প্রতিবাদ বিক্ষোভ সেটি চলতে থাকবে। একই সাথে ইসরায়েলকে আসলে যে কোনো ধরনের তাদের পণ্য বা সব কিছু বয়কটের আহ্বান জানান এবং বিশ্বের যত মুসলিম রাষ্ট্র রয়েছে এবং ইসলামিক রাষ্ট্র রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এই বিক্ষোভ সমাবেশ থেকে। তারা দাবি জানিয়েছে তারা যেন এই ইসরায়েলের আগ্রাসন রুখে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে এবং তারা যেন রুখে দেওয়ার চেষ্টা করে। একই সাথে তারা বলছেন যে এই ইসরায়েল যে ধরনের আগ্রাসন মধ্যপ্রাচ্যে চালাচ্ছে এর উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলে যত পণ্য আছে তারা আসলে বাংলাদেশ থেকে বয়কট করতে চান। একই সাথে আমরা এখানে বিক্ষোভ থেকে যতটুকু জানতে পারলাম যে এখানে শুধুমাত্র এই ইসরায়েলের যে আগ্রাসন যেভাবে চলছে এরকম চলতে থাকলে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের মুসলিম অস্তিত্ব শঙ্কার মধ্যে পড়বে বলে তারা শঙ্কা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে দ্রুতই এই ধরনের যুদ্ধ বা এই ধরনের যে হামলার এগুলো বন্ধ হওয়া উচিত। এর প্রতিবাদে কিন্তু তারা এখানে বিক্ষোভ করেছেন এবং বিক্ষোভে কিন্তু মিছিলে বিভিন্ন স্লোগানে ইসরায়েল বিরোধী স্লোগান তারা দিয়েছেন এবং আমরা এখনও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পল্টন মোড়ে জাতীয় বিপ্লব পরিষদের ব্যানারেও কিন্তু একটি সংগঠন তারা এখানে বিক্ষোভ করছেন এবং তারা বিভিন্নভাবে ইসরায়েলের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন বা তারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছেন যে ইসরায়েল কীভাবে আসলে কোনো ধরনের আন্তর্জাতিক আইন না মেনে বিভিন্ন সময় যে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রের সাথে সংঘাতে জড়িয়ে যাচ্ছে এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এবং এই যে তাদের যে এরকম আগ্রাসন বা তাদের বাড়াবাড়ির কারণে যে ধরনের শঙ্কার মধ্যে পড়ছে মুসলিম অস্তিত্ব সেটিও আসলে আগামী প্রজন্মে বা আগামীতে মুসলিম বিশ্বের জন্য এটা হুমকি স্বরূপ তারা মনে করছেন। অতএব তারা বলছেন যে বিশ্বের যত মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তারা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এখনই তারা একটা প্রতিরোধ গড়ে তোলে এবং প্রতিরোধের মাধ্যমে ইসরায়েলকে থামিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালানো হয়। তো শম্পা, ইসরায়েলি আগ্রাসন নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। এবার যাব রাজু ভাস্কর্য, সেখানে আছেন সহকর্মী তৌহিদুল ইসলাম তারেক জানাবেন সেখানে বিক্ষোভের সবশেষ অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ইরানে ইসরায়েলের যে আগ্রাসন সেই আগ্রাসনের প্রতিবাদে কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখানে জুমার নামাজের পর সাধারণ শিক্ষার্থী এবং একই সাথে সাধারণ জনগণ কিন্তু এর প্রতিবাদে একটি ঐক্য মিছিল এখানে করছে, যে মিছিলটি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কলা ভবন হয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে যদি আমার পেছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে যারা আন্দোলনকারী রয়েছেন বা যারা প্রতিবাদ জানাচ্ছেন তারা কিন্তু ক্ষণে ক্ষণে ইসরায়েলের যে হামলা ইরানে সেই হামলার প্রতিবাদ জানাচ্ছেন। নানা ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে তারা উপস্থিত হয়েছেন, ইরানের পতাকা তারা বহন করছেন এবং একই সাথে তারা কিন্তু মুসলিম বিশ্বের যে ঐক্য সে ঐক্যের ডাক কিন্তু এখান থেকে দিচ্ছেন। তারা বলছেন যে এই মুহূর্তে পৃথিবীতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে হামলার পরিকল্পনা সেই হামলার
পরিকল্পনার লড়তে কিন্তু মুসলিম বিশ্বকে এক হতে হবে, সেই আহ্বানের ডাক কিন্তু তারা দিচ্ছেন। তারা বলছেন যে শিয়া এবং সুন্নি তাদেরকে এক হতে হবে এবং একই সাথে নানা স্লোগানের মাধ্যমে তারা সেই আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছেন। তারা জাতিসংঘের কাছে প্রশ্ন রাখছেন যে আসলে কোন আইন কিংবা কোন অধিকারের মাধ্যমে ইসরায়েল ইরানে হামলা চালাতে পেরেছে এবং এই হামলার বিপক্ষে বা বিরুদ্ধে জাতিসংঘের কোনো পদক্ষেপ নেই কেন, সেই প্রশ্ন কিন্তু তারা এখানে রাখছেন। আপনারা জানেন যে গেল সপ্তাহে ইসরায়েল ইরানে অতর্কিত হামলা চালায় বিনা উস্কানিতে। যে হামলার পর আসলে আন্তর্জাতিক মহল নড়ে চড়ে বসে। এরপর থেকেই কিন্তু ইরানও এর পাল্টা হামলা জবাব দিয়ে যাচ্ছে এবং এরই প্রেক্ষিতে বিশ্বের বেশ কয়েকটি মুসলিম দেশ কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে এবং একই সাথে এরই অংশ হিসেবে বাংলাদেশেও কিন্তু নানা জায়গায় বিক্ষোভ মিছিল করা হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে জুমার নামাজের পর কিন্তু এই প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিছিলটি এই মুহূর্তে রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছে। পরবর্তীতে আমরা আরো আপডেট আপনাদের জানাবো।